সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। শুরুতেই জানাবো যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজের খবর। আজ মান বাঁচানোর মিশন বাংলাদেশের। মার্কিনীদের কাছে হোয়াইট ওয়াশ এড়াতে জিততেই হবে টিম টাইগার্সকে। প্রথম 2 টি-20 জিতে হিসাব নিকাশ পাল্টে দিয়েছে স্বাগতিকরা। বিপরীতে যাচ্ছে তাই ক্রিকেট খেলে প্রথমবার আইসিসির সহযোগী কোনো দেশের কাছে হোয়াইট ওয়াশের শঙ্কায় বাংলাদেশ। সফরকারী একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। প্রেইরি ভিউ স্টেডিয়ামে রাত 9টায় শুরু হবে এই ম্যাচ। সিরিজ শুরুর আগেও যা ছিল অকল্পনীয় তাই এখন বাস্তব। ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশই এখন হোয়াইট ওয়াশের শঙ্কায়। প্রথম 2 টি-20তে সব বিভাগেই মার্কিনীদের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ, বিশেষ করে ব্যাটিংয়ে। অচেনা কন্ডিশনেও চেনা লিটন, সৌম্য, শান্তরা, উইলো হাতে টাইগার ব্যাটারদের দুর্দশা যেন থামছেই না। কাঠগড়ায় তাদের স্ট্রাইক রেটও। মান বাঁচানোর মিশনে দলে আসতে পারে একাধিক পরিবর্তন। একাদশে ফিরতে পারেন আফিফ হোসেন ধ্রুব, আরও একবার জায়গা হারাতে পারেন সৌম্য সরকার। সিরিজে প্রথমবার খেলতে পারেন স্পিনার তানভীর আহমেদ। ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে এরই মধ্যে ইতিহাস লিখেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্যের দেশের বিপক্ষে নিশ্চিত করেছে সিরিজ জয়। এবার বাংলাদেশকে হোয়াইট ওয়াশের পালা। ফুরফুরে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আরও একবার নামার অপেক্ষায় প্রেইরি ভিউ স্টেডিয়ামে, যে ভেন্যুতে ব্যাট হাতে মোনাং প্যাটেল, কোরি অ্যান্ডারসন আর বল হাতে আলী খানদের পারফরমেন্সের নাস্তানাবুদ টিম টাইগার্স। তবে হাথুরু ও তার বাহিনীর অধরা জয়ের পথে বাধা হতে পারেন স্টুয়ার্ট ল। সাবেক শিষ্যদের দুর্বলতা কাজে লাগিয়ে সফল মার্কিন কোচ। জহির সাগর, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের কাছে হারের মাধ্যমে বাংলাদেশ দলের বাস্তব চিত্র ফুটে উঠেছে, এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। আর ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিনের মতে বিশ্বকাপে টাইগারদের নিয়ে ভালো কিছু প্রত্যাশা করা কঠিন। মাঠের ক্রিকেটারদের মনোযোগের অভাব দেখছেন তিনি। তাই বলে যুক্তরাষ্ট্র প্রতিপক্ষকে সমীহ করলেও এমন হার মেনে নেওয়া কঠিন। মার্কিন মুলুকে বিধ্বস্ত টিম বাংলাদেশ। ক্রিকেটারদের দেয়া অজুহাত আর যুক্তিতর্ক মনে হতে পারে অহেতুক। অন্যদের তুলনায় বেশি তারকা খ্যাতি পেয়ে থাকে জাতীয় দলের ক্রিকেটাররা। তবে মাঠের পারফরমেন্স, দায়িত্ববোধ কিংবা প্রতিদানের হিসাব নিকাশ কষলে অপ্রাপ্তিতে ভরপুর। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপ ঘিরে স্বপ্ন দেখা সমর্থকদের সামনে ফুটে উঠেছে বাস্তব চিত্র। আমরা কোথায় দাঁড়িয়েছি, আমাদের ভালো করতে হলে কোথায় উন্নতি করতে হবে। আই হোপ যে এটা বাংলাদেশ টিম কাজে লাগাবে, যে আমরা এখন আমাদের যে রিয়েলিটি চেকটা হলো এটা আশা করছি আমরা কাজে লাগাতে পারবো। টি-20 সুলভ একটা ওপেনিং, টি-20 সুলভ প্রথম 5-7-10 ওভার যেরকম খেলা হয় সে ধরনের একটা খেলা এখনকার এই কাছ থেকে আশা আমি করছি না। 2023 সালে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, আফগানিস্তানকে হারানো, কিন্তু বিশ্বকাপের বছরে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও দুঃসময়ের আভাস দিয়েছিল চন্দিকা হাথুরুসিংহের শিষ্যরা। জিম্বাবুয়ের এই দলের বিরুদ্ধে বিশ্বকাপে যাবে এবং বিশ্বকাপের স্বপ্ন দেখছে সেকেন্ড রাউন্ডে উঠবে, সেই দল যখন চিটংয়ের মতো স্টেডিয়ামে, চিটংয়ের মতো উইকেটে টসে জিতে ফিল্ডিং নেয়, সেই দল নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যায় না। আমরা যদি ইউএসএর সাথে ভালো খেলতে পারতাম তাহলে আমাদেরকে হয়তো অন্যভাবে দেখতো নেপাল কিংবা নেদারল্যান্ড। তারপরে তারা নিশ্চয়ই আশা করতো, কিন্তু একটু অন্যভাবে দেখতো। দায়বর্তায় টিম ম্যানেজমেন্টের কাছে। কাঠগড়ায় হেড কোচ ও অধিনায়ক, ড্রেসিং রুমের উত্তপ্ত আবহ অনুমান করা যায়। তবে বিশ্বকাপের আগে কোনো কিছু পরিবর্তনের সুযোগ নেই। ক্যাপ্টেনকে না এত সমালোচনা করা ঠিক না। আই থিঙ্ক উই অল শুড সাপোর্ট আওয়ার ক্যাপ্টেন, বিকজ সাপোর্টের অনেক দরকার হবে ক্যাপ্টেনের। দরকার হলে আমরা ওয়ার্ল্ড কাপের পরে তাকে যদি সমালোচনা করতে হয় ওয়ার্ল্ড কাপের পরে করব। সবার চিন্তা ভাবনার মধ্যে এত পরিবর্তন এসছে, খেলার ভেতরে যে মনোযোগ দেওয়াটা, খেলাকে নিয়ে যে ভাবাটা, এখান থেকে সবাই কিছুটা দূরে সরে গেছে অনেকটা। আর কত কবে ফিরবে সুদিন? ক্রিকেটের স্বার্থে যদি ঘুরে দাঁড়ায় ওরা 11। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 8 দিন। ডেডলাইনের শেষ মুহূর্তে শেষ দেশ হিসেবে টি-20 বিশ্বকাপের স্কোয়াড দিয়েছে পাকিস্তান। টানা তৃতীয়বার শর্টার ফরম্যাটে অধিনায়কত্ব করবেন বাবর আজম।
চমক রেখে দলে জায়গা পেয়েছেন আব্বাস আফ্রিদি। এতে করে 5 পেসার 15 সদস্যের স্কোয়াডে লেফট আর্ম স্পিন অপশনে আছেন অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিম, তার সাথে স্পেশালিস্ট লেগ স্পিনার আবরার আহমেদ। সুযোগ হয়নি হাসান আলী, ইরফান খান ও আঘাজ সালমানের। বাকিরা হলেন সাইম আয়ুব, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, আজম খান, ওসমান খান, ইফতিকার আহমেদ। 30 মে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শেষ করে বিশ্বকাপ শহরের উদ্দেশ্যে রওনা হবে ম্যান ইন গ্রিন। পাকিস্তানের প্রথম ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 6 জুন। টি-20 বিশ্বকাপে ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে আইসিসি। 40 জনের তালিকায় একমাত্র বাংলাদেশি আতহার আলী খান। এদিকে টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হয়েছেন পাকিস্তানি কিংবদন্তি শাহিদ খান আফ্রিদি। তখন টি-20 ফরম্যাটের কথা কারো কল্পনাতেও আসেনি, অথচ ঠিক এই ধাঁচের ক্রিকেট খেলে আলোড়ন তুলেছিলেন শহীদ আফ্রিদি। ওয়ানডেতে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড নিজের করে রেখেছিলেন 1.5 যুগ ধরে, তাও মাত্র 16 বছর বয়সে। সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড এখনও তার দখলে। 50 ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার মালিকও এ পাক লেজেন্ড। এমন এক ক্রিকেটার টি-20 বিশ্বকাপের সাথে যুক্ত হবেন না তা কি করে হয়? উসাইন বোল্ট, ক্রিস গেইল, যুবরাজ সিং এর পর টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন শহীদ আফ্রিদি। 2007-এ টুর্নামেন্ট সেরা আর 2009 আসরের ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপের শুভেচ্ছা দূত হতে পেরে গর্বিত শহীদ আফ্রিদি। এমন একটা বিশ্বকাপের অংশ হতে পেরে আমি আনন্দিত, যেখানে অনেক বেশি ম্যাচ হবে, অনেক ঘটনারও সাক্ষী হব। আমি বিশেষ করে রোমাঞ্চিত ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। নিউ ইয়র্ক হবে শক্তিশালী দুই দলের সেরা লড়াইয়ের মঞ্চ। এদিকে টি-20 বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারের বিশাল তালিকা প্রকাশ করেছে আইসিসি। আসরে 40 জন থাকবেন মাইক্রোফোন হাতে, যেখানে একমাত্র বাংলাদেশি আতহার আলী খান। এছাড়া রবি শাস্ত্রী, হর্ষা ভোগলে, অ্যালান উইলকিন্স, ড্যানি মরিসন, রমিজ রাজার মতো জনপ্রিয়রা তো থাকছেনই। স্টিভেন স্মিথ, কার্লোস ব্রাথওয়েট, অ্যারন ফিঞ্চরাও আছেন সে তালিকায়। আশিক রুদ্র, চ্যানেল 24। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, বর্তমান রানার্স আপ নিউজিল্যান্ড আর ডার্ক হর্স আফগানিস্তানকে নিয়ে গ্রুপ অফ ডেথ সি। তাদের চমকে দিতে পারে আইসিসির দুই সহযোগী দেশ পাপুয়া নিউগিনি ও উগান্ডা। গ্রুপ পরিচিতির ধারাবাহিক আয়োজনে আজ থাকছে সি গ্রুপের গল্প। টি-20 বিশ্বকাপে এবার মৃত্যুকূপের তকমা পেতে পারে গ্রুপ সি। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড, টি-20 স্পেশালিস্ট আফগানিস্তানের সঙ্গী চমক জাগানো দুই সহযোগী দেশ পাপুয়া নিউগিনি ও উগান্ডা। ঘরের মাঠে শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ক্যারিবীয়দের। দলে হার্ড হিটারের ছড়াছড়ি হলেও গেল 2 আসরে জ্বলে উঠতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল, ড্যারেন সামি, সুনীল নারাইনদের অভাব পূরণে বাড়তি দায়িত্ব নিতে হবে আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ারদের। রবম্যান পাওয়েলের নেতৃত্বে কতটা ঘুরে দাঁড়াতে পারবে স্বাগতিকরা, তাও দেখার বিষয়। বিশ্বকাপের দুর্ভাগ্য ঘুচানোর আরও একটা সুযোগ নিউজিল্যান্ডের। টি-20 আসরে চতুর্থবারের চেষ্টায় ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি কিউইদের। তবে কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, মিচেল সেন্টনারদের মতো তারকা নিয়ে এবারও অন্যতম ফেভারিট ব্ল্যাক ক্যাপস। সি গ্রুপে ডার্ক হর্স আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পথের কাঁটা হতে পারে এশিয়ার রাইজিং জায়ান্টরা। যদিও ইতিহাস সাক্ষী, যতটা গর্জে বিশ্বমঞ্চে ততটা বর্ষে না আফগানরা। আগের 6 আসরেও খেলা হয়নি সেমিফাইনাল। তবে তারুণ্য আর বিধ্বংসী সব ক্রিকেটারে পাশার দান পাল্টে দিতে পারে রশিদ খানের দল। বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামবে দ্বিতীয়বার খেলার অপেক্ষায় থাকা পাপুয়া নিউগিনি। 2021 সালে অভিষেক আসরে শূন্য হাতে ফিরেছিল পিএনজি। এবার সহজেই উতরে এসেছে ইস্ট এশিয়া প্যাসিফিক বাছাই। গেম চেঞ্জার হতে পারেন দলটির হয়ে সব ম্যাচ খেলা 34 বছর বয়সী ব্যাটার টনি ওরা। শক্তি সামর্থ্যে গ্রুপের সবচেয়ে দুর্বল দল উগান্ডা। প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় আফ্রিকার দেশটি, যারা জিম্বাবুয়ের মতো দলকে হারিয়ে টপকে এসেছে বাছাই পর্ব। অলরাউন্ডার রিয়াজাত আলী হতে পারেন উগান্ডার তুরুপের তাস। 2 জুন গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে শুরু হবে সি গ্রুপের লড়াই। গ্রুপের 4 ম্যাচ হবে টারোবার ব্রায়ান লারা স্টেডিয়ামে। আর গ্রস আইলেটে ক্যারিবীয় আফগান দ্বৈরথ দিয়ে শেষ হবে এই গ্রুপের চূড়ান্ত সমীকরণ। জেহের সাগর, চ্যানেল 24।
এবার ফুটবলের খবর। রাতে মাঠে গড়াচ্ছে এফএ কাপ ফাইনাল। শিরোপা লড়াইয়ে মঞ্চায়নের অপেক্ষায় ম্যানচেস্টার ডার্বি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রাত 8টায় দুরন্ত সিটির মুখোমুখি হবে ধুঁকতে থাকা ইউনাইটেড। ইংল্যান্ডের প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগের পর এফএ কাপের শিরোপা ধরে রাখার মিশন সিটিজেনদের। সব মিলে মৌসুমে চতুর্থ ট্রফির হাতছানি গার্দিওলার শিষ্যদের। এর আগে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও ঘরে তুলেছিল ম্যানচেস্টার সিটি। বিপরীতে একটা ট্রফি দিয়ে মৌসুম শেষ করার সুযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের। সাথে গেল আসরেও নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ফাইনাল হারের প্রতিশোধ নেয়ার হাতছানি। তবে এই ম্যাচের আগে ইংলিশ গণমাধ্যমের দাবি, এফএ কাপ জিতলেও চাকরি হারাচ্ছেন এরিক টেন হাগ, যদিও তা নিয়ে ভাবতে নারাজ ম্যানিউ কোচ। I have nothing to say. I just focusing. চাকরি হারানোর বিষয়ে আমার কিছু বলার নেই। আমি শুধু আমার কাজে মনোযোগী। গেল 10 বছরে এই ক্লাবটা খুব বেশি ট্রফি জেতেনি। এটা জিতলে দারুণ হবে। Keep going in the project. ব্যাক টু ব্যাক মৌসুমে ডাবল ট্রফি জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যানিউয়ের সময়টা ভালো না গেলেও আমরা তাদের সম্মান করি। ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। নিজের কোনো দুর্নীতি নয়, বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ায় ফিফার শাস্তি পেতে হয়েছে। চ্যানেল 24-এর কাছে এমনটাই দাবি করেছেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। সাবেক এই তারকা ফুটবলারের আরও দাবি করেছেন স্বাক্ষর জালিয়াতির শিকার হয়েছেন তিনি। অর্থাৎ নিজে যেই সই করেছেন দেখে করেছেন, কিন্তু যেখানে তার ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে সেখানে তিনি ফেঁসে গেছেন। 13 লাখ টাকা জরিমানার জন্য ফিফায় আপিল করবেন কিনা দ্বিধায় সালাম মুর্শেদী। আবু নাইম সোহাগের ওপর নিষেধাজ্ঞায় গত বছর কলঙ্কিত হয় দেশের ফুটবল। প্রায় 1 বছর পর আবার ফিফার শাস্তি। এবার সাবেক সাধারণ সম্পাদক সোহাগের নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে। শাস্তির তালিকায় যুক্ত হয়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী সহ 4 জন। তাদের মধ্যে শুধু সালাম মুর্শেদী বাফুফের নির্বাহী কমিটির শীর্ষ কর্তা, বাকিরা চাকরিজীবী। ফুটবল তারকা থেকে সফল ব্যবসায়ী, এরপর সংগঠক, সবশেষ পরিচয় সংসদ সদস্য। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর হঠাৎ করেই ফুটবলের সাথে দূরত্ব বেড়েছে, বরং গুলশানের বাড়ি ইস্যুতে কয়েকদিন শিরোনাম হয়েছেন। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন। এখন ফিন্যান্স এবং রেফারিজ, শুধু এই 2 কমিটির চেয়ারম্যান তিনি। সালাম মুর্শেদীর ওপর ফিফার জরিমানা ফেডারেশনে আর্থিক অনিয়মের কারণে। সাবেক এই ফুটবলারের দাবি, শুধু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ার কারণে এই শাস্তি, যার সাথে তার ব্যক্তিগত সংযোগ নেই। ফেডারেশনের কিছু ডকুমেন্টে তার ডিজিটাল স্বাক্ষর ব্যবহার হতো। সালাম মুর্শেদী বলছেন সে স্বাক্ষর জালিয়াতির শিকার তিনি। এরা যারা প্রকিউরমেন্ট কমিটি করেছে, তারপরে ফাইন্যান্স কমিটি করেছে, তারপরে জেনারেল সেক্রেটারি, এটা স্ক্যান সাইন দিয়ে আমার এবং প্রেসিডেন্টের সাইন দিয়ে করেছে। প্রেসিডেন্টের ফাইন করলো না কেন? প্রেসিডেন্ট যেহেতু ফাইন্যান্সের হেড না, ফাইন্যান্সের কাউকে করবে না, হেডকেই আমাদেরকে মনে করতে আমরাই। সালাম মুর্শেদী বলছেন ফেডারেশনে যে কোনো কাগজ সই করার আগে তিনি ফিফা এএফসির সাপোর্টিং ডকুমেন্ট দেখে নিতেন। সই জাল করার কারণে ফেডারেশনের অন্য কর্মকর্তাদের শাস্তির বিষয়টিও সামনে এনেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি। ব্যক্তিগত কোনো অভিযোগ ফিফায় প্রমাণ হয়নি দাবি তার। যে ধারায় অভিযুক্ত করছেন এগুলো তো আর তারা প্রমাণ করতে পারে না। আনটিল আনলেস we have not seen the paper of approval from AFC or FIFA for the specific fund, আমরা ওই কাগজটা অ্যাটাচ করি না, দিলে আমি সই করি না। তারা বলতে চাচ্ছে যে তোমাদের সাইন স্ক্যান করছে, তাই তোমরা এটা ঠিক মতো বের করতে পারো। সাইন স্ক্যান করলে তো সে কারণে তাদেরকে তো একটা কমিটি শনাক্ত করে তাদেরকে তো বরখাস্ত করছে, তাই না? সেই জায়গাটা তো ধরা আমাদের পক্ষে কোনো কঠিন নয়। আর এখন আপনি সাইন নকল করলে আমি কি করবো, কিভাবে? আপিলের সুযোগ আছে কিনা বা থাকলে আপনি করবেন কিনা? না, এইগুলো দেখে আইনজীবীর সাথে কথা বলবো না, কথা বলে দেখবো না। কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মে বিশ্বজুড়ে আবার নেতিবাচক শিরোনাম হলো বাংলাদেশের ফুটবল। বাফুফের নীতি নির্ধারকরাও সতর্ক, বিব্রত, অন্তত নিজেদের রক্ষায়, কারণ এবছরই ফেডারেশন নির্বাচন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান দলবদলের খবর। কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করেছে বার্সেলোনা। শুক্রবার বিবৃতিতে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তার পরিবর্তে দায়িত্ব পাচ্ছেন হ্যান্সি ফ্লিক। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। এরই মধ্যে ক্লাবের পক্ষ থেকে বরখাস্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে জাভিকে। রোববার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে শেষবারের মতো কাতালান ডাগ আউটে থাকবেন জাভি। অথচ জানুয়ারিতে মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিলেও এপ্রিলে তাকে থেকে যেতে রাজি করিয়েছিলেন সভাপতি হুয়ান লাপোর্তা।
কিন্তু ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বনিবনা না হওয়ায় তাদের মাঝে দূরত্ব বাড়ে। 2021 সালে কোচ হিসেবে বার্সায় ফিরে দলকে লা লিগা জেতালেও শূন্য হাতেই মৌসুম শেষ করার অপেক্ষায় ব্লগ রানাররা। কোপা আমেরিকার দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কোস্টা রিকার কিংবদন্তি গোলরক্ষক কেইলর নাভাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন 37 বছর বয়সে গ্লাভস তুলে রাখার সিদ্ধান্তের কথা। 2008 সালে কোস্টা রিকার হয়ে অভিষেক হয় নাভাসের। দেশের হয়ে খেলেছেন 3 বিশ্বকাপ সহ রেকর্ড সর্বোচ্চ 114 ম্যাচ। 2014 ব্রাজিল বিশ্বকাপে তার নেতৃত্বে কোয়ার্টার ফাইনাল খেলে কোস্টা রিকা। জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন এই গোলরক্ষক। এদিকে ইউরো শেষে ফ্রান্স ছাড়ছেন অলিভিয়ের জিরো। জার্মান আসরের জন্য দিদিয়ের দেশর প্রাথমিক দলে আছেন তিনি। লেকিপকে বিষয়টি নিশ্চিত করেছেন 2018 বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড। যদিও ওই আসরে 465 মিনিট খেলে কোনো গোল বা অন টার্গেটে কোনো শট নিতে পারেনি জিরো। তবে 131 ম্যাচে 57 গোল নিয়ে ফ্রান্সের সর্বোচ্চ স্কোরার তিনি। অবশেষে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে পদকজয়ী জহির রায়হান ও মাহফুজুর রহমানকে পুরস্কৃত করেছে ফেডারেশন। 400 মিটারে রৌপ্য জয়ী জহির 2 লাখ আর হাই জাম্পে ব্রোঞ্জ জয়ী মাহফুজ পেয়েছেন 1 লাখ টাকার চেক। শুক্রবার জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স শুরুর দিন তাদের পুরস্কৃত করেছে ফেডারেশন। 342 অ্যাথলেট নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে 3 দিনের আসর। 4 গ্রুপের ইভেন্ট 41টি। দ্রুততম বালক শিপন মিয়া, বালিকা মিম আক্তার আর দ্রুততম কিশোর হয়েছেন দেলোয়ার হোসেন এবং কিশোরী সুমাইয়া আক্তার। নতুন রেকর্ড গড়েছেন সুমাইয়া। প্রথম দিন হয়েছে আরও 2 রেকর্ড। আসর থেকে বাছাইকৃতরা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রজেক্টের আওতায় জাতীয় পর্যায়ে ক্যাম্প করার সুযোগ পাবেন। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।